আসসালামু আলাইকুম। আজ সোমবার ৪ঠা কার্তিক ২৭শে রবিউল সানি ২০শে অক্টোবর। বাংলাদেশ ভেতর রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। গতকাল বিকেলে বড়গাছি কুঠিপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৎস্যজীবী ও কৃষিজীবীদের নিয়ে বিএনপির ভবিষ্যৎ ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মিলন আরও বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য দাম পান, মৎস্যজীবীরা নিরাপদে মাছ ধরতে পারেন, শ্রমজীবীরা সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, এই প্রতিশ্রুতিই বিএনপির অঙ্গীকার। তিনি বলেন, মৎস্য কৃষি খাত দেশের অর্থনীতির প্রাণভোমরা, অথচ এই দুটি খাত আজ অবহেলিত। বিএনপি ক্ষমতায় গেলে কৃষিজীবী ও মৎস্যজীবীদের পুনরুজ্জীবিত করতে বিশেষ নীতিমালা গ্রহণ করা হবে। টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করেছে। গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের রাথুনিয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এবং নগর ইউনিয়নের কয়েন বাজারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও সড়ক প্রচারণা চালানো হবে। পৃথক রেল সেতু চালু হওয়ায় যমুনা সেতুতে স্থাপিত রেলপথটি অপসারণ করা হচ্ছে। রেলপথ অপসারণের পর বর্ধিত করা হবে সড়ক সেতুর 2টি লেন। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ করতে ১৯৯৮ সালে উদ্বোধন হওয়া যমুনা সড়ক সেতুতে রেলপথ যুক্ত হয় ২০০৪ সালে। চলতি বছরে সড়ক সেতুর উজানে পৃথক রেল সেতু চালুর পর পরিত্যক্ত হয়ে পড়ে সড়ক সেতুর সাথে সংযুক্ত রেলপথটি। এবার সড়ক সেতুটি প্রশস্ত করতে অপসারণ করা হচ্ছে রেলপথ। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, বর্তমান বাস্তবতায় সড়ক সেতু প্রশস্ত করার বিকল্প নেই। তো বাংলাদেশ রেলওয়ে তাদের রেল ট্র্যাক তুলে নিচ্ছে, পাশাপাশি আমাদেরও সেতুর যে সড়ক লেন দুই দিকে প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে আমাদের একটা টেকনিক্যাল স্টাডি হবে। এই স্টাডির পরে হয়তোবা আমরা প্রশস্তকরণের কাজ শুরু করব। বর্তমান সময়ে চালু হওয়া দেশের অন্যান্য সেতুর চেয়ে যমুনা সেতুটি অনেকটাই সরু, ফলে যানবাহনের বাড়তি চাপে ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণ ও সম্পদ হানি। এই পরিস্থিতি পরিবর্তনে রেল ট্র্যাক তুলে ফেলা অংশে সেতু বর্ধিত করার দাবি যানবাহন চালক, মালিক ও ব্যবসায়ীদের। তো আমরা চাই, যেহেতু এখন রেল সেতু আলাদা হয়েছে, যমুনা সেতুতে যে রেল লাইনটি আছে সেই রেল লাইন অতি দ্রুত অপসারণ করে দুইটি রাস্তা যেন প্রশস্ত করা হয়। এই দুইটি রাস্তা প্রশস্ত হলে আমাদের গাড়িগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনা রোধ হবে অনেকাংশে। যমুনা সড়ক সেতুর প্রস্থ মাত্র ৬.৩ মিটার। সেতুটি আরো ৩ মিটার প্রশস্তের সুযোগ সৃষ্টি হবে রেলপথ অপসারণ শেষে। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার শাহজাহানপুরে মাদলা ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন মাজিদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার মাদলা মালিপাড়া হজরত খাদিজাতুল কুবরা রাজিউল্লাহ তাআলা আনহা নুরানী মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এতিম, অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা। কোরআন মাজিদের আলো ছড়িয়ে পড়লে সমাজে নৈতিকতা, মানবতা ও শান্তির বীজ আরও গভীরভাবে প্রথিত হবে। অনুষ্ঠানে এতিম শিশুদের হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেয়া হয় এবং শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বগুড়া সারিয়াকান্দিতে ৩ বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি করেছেন কৃষক মাসুদ রানা। লেখাপড়া শেষে কোম্পানির চাকরি বাদ দিয়ে তিনি একজন সফল উদ্যোক্তা হয়েছেন। মালটার পাশাপাশি তিনি পেয়ারা, সবজি, লেবু সহ নানা ধরনের অর্থকরী ফসল চাষ করেছেন। প্রথমে তিনি তার ১ একর জমিতে চাষ করেন মালটা। ২ বছর পর থেকেই তিনি তার মালটার বাগানের পুরোপুরি ফলন পাওয়া শুরু করেন। মাসুদ রানার হিসাব অনুযায়ী প্রতি বছর তার বাগান থেকে ৬ লাখ টাকার মালটা বিক্রি হয়েছে।
মালটা সফল হলে তিনি আরও 1 একর জমিতে পেয়ারার চাষ করেছেন। পাশাপাশি 50 একর জমিতে বিভিন্ন প্রজাতির অসময়ের সবজির চাষ করেছেন। সেখান থেকে তিনি বিপুল পরিমাণ আয়ের সম্ভাবনা দেখছেন। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না বলেন, মাসুদ রানার মতো সারিয়াকান্দিতে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা এখন অর্থনৈতিকভাবে বেশ সফল হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 5 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 34 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।